আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জিফানস কিচেন। আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটি ইফতার আইটেম আলুর চপের রেসিপি শেয়ার করব। তো আলুর চপটা আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর একটা টেক্সচার এসেছে এবং আলহামদুলিল্লাহ খেতে খুবই ভালো ছিল। তো এই মজাদার আলুর চপের রেসিপিটা শুরু করা যাক। আমি প্রথমে একটা বাটিতে 4টা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আপনারা যে কয়টা বানাতে চান সেই অনুযায়ী আপনারা আলু নিয়ে নেবেন। এরপর আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, একটু সময় নিয়ে ম্যাশ করে নেবেন যাতে গুটি গুটিটা না থাকে ভিতরে আর কি। আলুটা মেখে নেওয়া শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ এবং কাঁচামরিচ ভাজা। আমি এটাকে হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি, কারণ আমি এখান থেকে কিছু চপ ফ্রোজেন করে রাখবো, এই জন্য আমি কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচটা এখানে ব্যবহার করছি না। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখানে হলুদের গুঁড়ো খুবই সামান্য ব্যবহার করতে হবে, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, না দিলেও সমস্যা নেই। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আমি এখানে 1 চামচের মতো দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, এবং আমি দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়া, এটা 1/2 চা চামচের থেকেও কিছুটা কম দিয়ে দিতে হবে আর কি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 চা চামচ এবং রসুন বাটা 1/2 চা চামচ। এরপর আমি এখানে অ্যাড করে দিব লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নিবেন, আলুর পরিমাণ অনুযায়ী অ্যাড করে নিবেন। এরপর সবগুলো উপকরণ আমি একসাথে ভালোভাবে আলুর সাথে মিক্স করে মেখে নিব। আর আলুর চপের বানানোর সময় আপনারা সবসময় চেষ্টা করবেন এই ভাজা পেঁয়াজ এবং ভাজা মরিচটা ব্যবহার করার জন্য। তাতে একে তো আপনি যখন ফ্রোজেন করে রাখবেন তখন এতে কোনো ধরনের কোনো নষ্ট হওয়ার চান্স থাকবে না, প্লাস এটার টেস্টটা অনেকটাই ভালো আসে। তো এদিক দিয়ে আমার মেখে নেওয়া শেষ। এখন আমি এগুলোকে আলুর চপের শেপ দিয়ে নিবো। একজন এক একভাবে শেপ দিতে পছন্দ করে, তো আমি নর্মাল যে হচ্ছে কাবাবের শেপটা হয় সেই শেপে দিয়ে নিব চপটাকে। আর আমি একটু ছোট ছোট করে বানাচ্ছি, আপনারা চাইলে একটু বড় করেও বানাতে পারেন, এটা আর কি যার যার প্রেফারেন্স অনুযায়ী আর কি। তো আমি একটা একটা করে বানিয়ে বানিয়ে আমি রেখে দিচ্ছিলাম প্লেটে। তো এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পরে আমার মোটামুটি এই প্রিপারেশনটা শেষ। এরপর আমি নেক্সট আমাদের স্টেপ যে আমার হচ্ছে বেসনের প্রিপারেশন, সেটা আমি করে নিব। আমি এখানে বেসনের সাথে যে আলুর চপটা হয় আর কি, বেসন দিয়ে যে আলুর চপটা করা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো বেসন আমি এখানে নিয়ে নিয়েছি মোটামুটি 3/4 কাপ। এরপর সেই বেসনগুলোকে আমি চেলে নিয়েছি, কারণ যাতে কোনো লাম্পস না থাকে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আমি এখানে দিয়ে দিয়েছি মোটামুটি 1.5 চা চামচের মতো। এরপর ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চা চামচের মতো, এবং জিরা গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চা চামচের মতো। গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি একদম 1/2 চা চামচের থেকেও কিছুটা কম। এরপর দিয়ে দিয়েছি রসুন বাটা। রসুন বাটা দিয়ে দিয়েছি 1/2 চা চামচের থেকেও কম। আদা বাটাও দিয়েছি একদম সামান্য পরিমাণে, এবং দিয়ে দিয়েছি লবণ। এরপর এটাকে আমি পানি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিব। আর যেহেতু আমি এই পেস্টটা দিয়েই আমি হচ্ছে বেগুনি এবং আলুর চপ দুইটাই ভাজবো, এই জন্য আমি এখানে স্পাইস গুলো একটু ভালো রকম পরিমাণে দিয়ে দিয়েছি। আপনি যদি শুধু আলুর চপ করতে চান সেক্ষেত্রে এত ধরনের স্পাইস না দিয়ে আপনি একটু মরিচের গুঁড়া একটু লবণ দিয়ে দিলেও এটা একটা পারফেক্ট একটা মিক্সচার তৈরি হয়ে যাবে। তো আপনারা হচ্ছে দেখতেই পাচ্ছেন যে আমি কিরকম ঘনত্বের যে বেসনের গোলাটা সেটা তৈরি করেছি, এরকম একটা ঘনত্বের বেসনের গোলা তৈরি করে নিলেই হবে। এরপর আমি চলে গিয়েছি ভাজতে। ভাজার জন্য আমি মোটামুটি ভালো পরিমাণে একটা তেল নিয়ে নিয়েছি প্যানের মধ্যে। এরপর আমি কাঁটা চামচ দিয়ে একটা একটা করে কোট করে দিয়ে নিয়েছিলাম। হাত দিয়ে কোট করলে দেখা যায় যে একটু বেশি ছড়া বড়া হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, বাট যদি কাঁটা চামচ দিয়ে করা যায় সেক্ষেত্রে দেখা যায় যে এগুলো একটু সুন্দর একটু গোল হয়েই আর কি বসে। এই জন্য আমি এভাবেই করে নিচ্ছি। তো এটাকে একটু সময় নিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে, যাতে ভিতরটা একটু সুন্দর টেনে আসে এবং বাইরের যে পোর্শনটা সেটাও মোটামুটি ক্রিস্পি হয়ে যায়। তো আপনারা দেখছেন আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি এবং উল্টে পাল্টে নিচ্ছি যে আমার কালারটা পারফেক্ট যাতে আসে। আর যারা হচ্ছে ফ্রোজেন করতে চান তারা এই সময়ে হালকা করে ভেজে, একদম হালকা জাস্ট যাতে পানিটা টেনে যায় এভাবে ভেজে আপনারা ডিপ ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। আপনি এটা মোটামুটি 15 দিন পর্যন্ত খেতে পারবেন। যখন মেইন ভাজার কিছুক্ষণ আগে বের করে এরপর এটাকে কিছুক্ষণ বাইরে রেখে এরপর তেলে ভেজে নিলেই হবে। তো কথা বলতে বলতে আমার আলুর চপগুলো রেডি হয়ে গিয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট আলুর চপ হয়েছে এবং টেস্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। আপনারা যদি কখনো আমার এই রেসিপি ট্রাই করেন তাহলে বুঝবেন যে আসলে এই রেসিপিতে আলুর চপ কতটা মজা হয়। তো আপনারা যদি ট্রাই করেন অবশ্যই আমাকে জানাবেন, এবং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।